আমরা যখন দেশ সংস্কার করতেছি অরাজনৈতিক ভাবে, আপনারা তখন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে এখানে কি করতেছেন? এই প্রশাসন যদি ভবিষ্যতে থাকে, আমরা আশা করতেছি আমরা সাধারণ ছাত্র সমাজ আবার একই ঘটনার সম্মুখীন হব। আবার যখন নতুন রাজনৈতিক দল আসবে, আপনারা সেই নতুন রাজনৈতিক দল যদি চাপে পড়ে, তাহলে আপনারা আবার আমাদের বুকে গুলি চালাবেন। একটা দল মাত্র রক্ত শুকাইতে পারেনি, তার ভিতরে আপনারা সমাবেশ শুরু করছে, আপনারা তাদের সাথে বসা শুরু করে দিচ্ছে। আমরা তো কোনো রাজনৈতিক নেতার মানে আন্ডারে আমরা কোনো আন্দোলন করিনি। আপনাদের এই খুলনার অনেক প্রশাসন দেখছি, সেদিনকে আওয়ামী লীগের আমাদের যখন জোর করে তুলে নিয়ে যাওয়া হয়েছে, আওয়ামী লীগের অনেক আতিপাতি নেতারা আপনাদের আশপাশ দিয়ে ঘুরছে, আপনারা কোনো প্রতিবাদ করতে পারেন নাই। যেহেতু আপনি পুলিশ কমিশনার সেদিনকে কোনো প্রতিবাদ করতে পারেন নাই সন্ত্রাসীদের বিরুদ্ধে, আমরা চাই না এই খুলনা কমিশনারের এই আপনার মতো পুলিশ কমিশনার আমরা খুলনায় চাই না। আমি কেএমপি হেডকোয়ার্টার নিজ দায়িত্বে কথা দিয়ে ঠেকালাম যে স্যার আমার ছাত্ররা কোনো ভাঙচুর করে না, এরা দুষ্কৃতকারী না, আপনার কেএমপি হেডকোয়ার্টারে কিচ্ছু হবে না। এই কথা দেওয়ার পর আমি যখন শান্তিপূর্ণ মিছিল দিয়ে ফেরত যাচ্ছিলাম, তখন কেন সেখানে দায়িত্বরত এপিপিএফ এবং পুলিশ আমার উপর গুলি চালালো? স্যার আমার শরীরে 11টা গুলি লেগেছে। কেউ কথা বলা থেকে চুপ থাকতে পারবে না। আমরা আবার কথা বলবো, আমরা আবার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। যদি কোনো রাজনৈতিক দল এরকম কোন এজেন্ডার নামে আমরা আমরা বলি আমাদের দেশে আর কোন ধরনের কোন ঘুষ, দুর্নীতি, লিয়াজু, সিন্ডিকেট, বাজার সিন্ডিকেট, ওষুধ সিন্ডিকেট, ছাত্র সিন্ডিকেট, মাদক, অরাজকতা, গুন্ডামি, চাঁদাবাজি, নৈরাজ্য, সন্ত্রাস কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। প্রশাসন আমাদের দরকার, প্রথম কথা প্রশাসন আমরা চাই। তবে আমরা প্রশাসনের যে নৈতিকতার যে অবক্ষয় দেখেছি, স্পেশালি আমি পুলিশ বাহিনীকে বলবো, তাদের এই নৈতিক অবক্ষয়ের কারণে আজকে পুলিশ প্রশ্নবিদ্ধ, এবং আমরাও এই ক্ষেত্রে ব্যথিত যে আমাদের অনেক পুলিশ মারাও গিয়েছে। বাট তাদের এই নৈতিকতা যদি থাকতো তাহলে আজকের এই সিচুয়েশন দেখা লাগতো না। তবে আমরা কোনো রাজনৈতিক দলকে এখানে প্রমোট করার জন্য আমরা ছাত্র সমাজ এখানেও আসিনি এবং সারা বাংলাদেশে আছেন আন্দোলন। আমরা নিরপেক্ষতার ভিত্তিতে আমরা এই সরকার গঠন করতে চাই, এবং পুলিশ বাহিনীকে আমরা বলবো যে আপনারা যেই ধরনের নেতৃত্ব দরকার বা যে নৈতিকতা থাকা দরকার, সেটার ভিত্তিতে আগামী দিনে কাজ করবেন। আমরা অবশ্যই প্রশাসনকে চাই, প্রশাসনকে আমরা তো কোনোভাবেই ধিক্কার বা ঘৃণা জানাতে লেয়াজভিত্তিক প্রশাসনকে ধিক্কার জানাই। এট দ্য সেম টাইম আমরা চাই যে প্রশাসনিক কয়েকজন কর্মকর্তার জন্য যে পুরো ডিপার্টমেন্টকে বরখাস্ত করতে হবে বা ডিপার্টমেন্টকে আমরা নিন্দা জানাবো সেটা না। আমাদের অবশ্যই প্রশাসন দরকার আছে। প্রশাসন না থাকলে বিশৃঙ্খলা বাড়বে, এটা আমরা সবাই জানি। আমরা ছাত্ররা তো আর এই মাঠের দায়িত্ব নেব না, আমাদের পড়াশোনা আছে। তবে এই লিয়াজভিত্তিক প্রশাসন আমরা কখনোই চাই না, এবং এই বাংলার ছাত্র সমাজ কোনোদিন মেনে নেবে না। আজকে আপনারা যদি রাজনৈতিক নেতাদেরকে ইনভাইট করতেন, তাহলে আমাদের কেন রাখছেন? শুধু আপনি না, ওই দিনকে উপস্থিত সকল প্রশাসনিক কর্মকর্তাকে বদল করতে হবে। ওই দিনকে উপস্থিত সকল প্রশাসনিক কর্মকর্তাকে হয় বদলি করতে হবে, নয় তাদের বহিষ্কার করতে হবে। আমরা কোনো লেয়াজভিত্তিক প্রশাসন চাই না। আমরা চাই ছাত্র জনতা মিলে একটা সুন্দর প্রশাসন হবে। সেই ছাত্র জনতা যে সরকারকে আনবে সুষ্ঠু উপায়ে, সেই সরকার ক্ষমতা আসবে। এখন আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ পরিচালনা করব। এখানে কোনো রাজনৈতিক দলের জন্য আমরা কোনো সুযোগ দেই না। আপনাদের যে জুনিয়র অফিসার আছে তাদের সে একটা বার্তা, আপনাদের যে সিনিয়র অফিসার আছে তারা পদত্যাগ করবে কি করবে না আমরা জানি না, কিন্তু বর্তমান দেশের যে অবস্থা, পুলিশ প্রশাসন রাস্তায় দরকার। আপনারা অঞ্চলে ডাকাতি, হত্যাযজ্ঞ থামান, রাস্তায় ফিরে আসেন। সিনিয়র অফিসার থেকে কমান লাগবে না, আপনারা নিজ থানার আন্ডারে আপনারা কাজ করেন।